নমস্কার, আপনারা দেখছেন গ্লোব টিভি। সবার পাশে সবার সাথে গ্লোব নিউজ নিয়ে এখন আমি সুপর্ণা রয়েছি আপনাদের সঙ্গে। এক নজরে দেখে নেব আজকের বিশেষ বিশেষ খবর। কুমারী রূপে দেবী পুজো, আর্থিক সাহায্য প্রদান। আসানসোলে মিছিল করল বিজেপি। ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। শারদীয় শুভেচ্ছা এবং স্বচ্ছতা অভিযান। পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার। আসছি বিস্তারিত খবরে। কুমারী রূপে দেবী পুজো। কুমারী পুজোর এক ঐতিহ্য আজও রয়ে গেছে বাঙালির মনে। প্রতিবারের মতন এই বছরও জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমে অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে পালিত হবে দুর্গাপুজো। পুজো উপলক্ষে জলপাইগুড়ি রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী শিব প্রেমানন্দজি মহারাজ বলেন, প্রতি বছরের ন্যায় এই বছরও আমরা অত্যন্ত ভক্তি নিষ্ঠার সাথে দুর্গাপুজো করব। পুজোর অবিচ্ছিন্ন অঙ্গ হিসেবে থাকবে কুমারী পুজো। মহিলাদের সম্মানের উদ্দেশ্যেই এই কুমারী পুজো। যেখানে বাইরের দেশে মহিলাদের ভোগ্য বস্তু হিসেবে দেখা হয়, সেখানে আমাদের দেশে তাদেরকে মাতৃরূপে পুজো করা হয়। কুমারী পুজোর পাশাপাশি পঞ্চমী থেকে দশমী পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠান আশ্রম প্রাঙ্গণে করা হবে। রামকৃষ্ণ মহাসংঘের অনেকটা আশ্রমগুলিতে দুর্গা পূজা করা হয়, মূর্তিতেও করা হয়, কিছু ঘাটেও করা হয়, অনেক সেন্টারের মূর্তিতে করা হয়। আমারও রামকৃষ্ণ মিশন আশ্রম জলপাইগুড়ি অনেক বছর ধরে দুর্গা পূজা করে আসি। এই বছরও আমরা খুব গ্র্যান্ড ওয়েতে বাইরে প্যান্ডেল করে আমরা করছি। এবারে দুর্গা পূজা 8 তারিখ থেকে 13 তারিখ অব্দি অনুষ্ঠিত হবে। 8 তারিখ পঞ্চমী থেকে শুরু হবে, 13 তারিখ দশমী শেষ হবে। তো প্রত্যেক দিনই আমরা এখানে এক্সপেক্ট করবো হিউজ ক্রাউড। সপ্তমী, অষ্টমী, নবমী দিনে আমাদের প্রসাদের ব্যবস্থাও থাকবে ভক্তদের জন্য। তো আমাদের দুপুরবেলা মানে সকালবেলা পূজার পরে, পূজার আগে পুষ্পাঞ্জলির ব্যবস্থাগুলো থাকবে। অষ্টমী দিন কুমারী পূজা অনুষ্ঠিত হবে। এটা একটা বড় অ্যাট্রাকশনের একটা হিউজ ক্রাউড এটা অ্যাটেন্ড করে। স্বামী বিবেকানন্দ নিজে এটা শুরু করেছিলেন। উনি ওনার জীবন চরিত্রে পাওয়া যায় উনি অনেকবারই কুমারী পূজা করেছিলেন। তো কুমারী পূজার উনি এটা শুরু করার উদ্দেশ্য হলো মাতৃজাতিকে সম্মান দেওয়া। তো উনি একটা পাখির যেরকম দুটো উইংস আছে, এরকমই কিন্তু সমাজেরও কিন্তু নারী আর পুরুষ ইকুয়ালি মানে ইম্পর্টেন্ট আছে। তখনই কিন্তু সুস্থ সমাজ, উন্নত সমাজ তৈরি হবে, এটা স্বামীজি বলতেন। আর উনি এটাও বলছেন প্রাচ্য আর পাশ্চাত্যের ডিফারেন্স এটা হলো, প্রাচ্যে মানে আমাদের দেশে নারী হলেন মাতৃস্থানে থাকেন, আর পাশ্চাত্যে যে সে ওয়েস্টার্ন কান্ট্রিজে উনি একটা ভোগ্য বস্তু, উনি একটা স্ত্রী এভাবে দেখা হয়। এখানে স্বামীজি কিন্তু পুরুষ জাতিটাকেও নারী জাতিকে বেশি সম্মান দিয়েছেন। ওনার অনেক চিঠিগুলিতে এটা উল্লেখ পাওয়া যায়। উনি যেরকম পদদলিতের মানুষের কথা বলেছেন, গরিবদের কথা বলেছেন, কিন্তু ওর সঙ্গে কিন্তু নারী জাতির উত্থানের কথা, ওদের এডুকেশন, ওদেরকে কি করে আপলিফ্ট করা, এই কথাগুলি উনি বারবার বলছেন। শ্রীরামকৃষ্ণ দেবের জীবনে এটা পাওয়া যায়। উনি স্বয়ং ওনার পত্নী সারদা দেবীকে পূজা করেছিলেন। জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট, গ্লোব নিউজ। আর্থিক সাহায্য প্রদান। মুর্শিদাবাদ জেলার কান্দি শহরে যে সমস্ত দুর্গাপুজো রাজ্য সরকারের প্রদত্ত 85,000 টাকা পায়নি, সেরকমই 25টি দুর্গাপুজোর উদ্যোক্তাদের 10,000 টাকা করে আর্থিক সাহায্য প্রদান করা হলো কান্দি পৌরসভার উদ্যোগে। এদিন কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার, কান্দি পৌরসভার পৌরপিতা জয়দেব ঘটক, কান্দি পৌরসভার অন্যান্য পৌর সদস্য এবং বিশিষ্ট ব্যক্তিবর্গের উপস্থিতিতে কান্দি পৌরসভার মৌরাক্ষী গেস্ট হাউসের কনফারেন্স হলে এই আর্থিক সাহায্য প্রদান করা হয়। এই শহরের ছাতিনাকান্দি মঠতলা এলাকায় এক শিশু ছোট দুর্গা প্রতিমা বানিয়েছে। তাকেও পৌরসভার পক্ষ থেকে বিধায়ক এবং পৌর পিতার উপস্থিতিতে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। দেখুন, এটা কান্দি পৌরসভা অনেকদিন ধরেই করে। প্রতি বছরই যেসব পূজা কমিটি সরকারি অনুদান বা সরকারি সহায়তা পায় না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের,
সেই সব পূজা কমিটির হাতে 10,000 টাকা করে আর্থিক সহায়তা, সাথে আমাদের ফার্স্ট এড বক্স, বিভিন্ন ওষুধ দিয়ে সেগুলো দেওয়া হয়। তাই আজকেও 25টি পুজো কমিটিকে 10,000 টাকা করে কান্দি পৌরসভার পক্ষ থেকে চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইও সাহেব, কাউন্সিলর, আধিকারিকরা সেটা তুলে দিল। আমিও এই অনুষ্ঠানে হাজির ছিলাম। আমরা চাই প্রত্যেকটি পুজো শান্তির সাথে, সৌহার্দ্যের সাথে, সম্প্রীতির সাথে এক উৎসবের চেহারা নেক, সৌহার্দ্যের উৎসব, শান্তির উৎসব, সংহতির উৎসব। আমরা কান্দি পৌরসভার মানুষ, কান্দি ব্লকের মানুষ, আমরা অংশগ্রহণ করি। তাই এই অনুষ্ঠানে আমরা সবাই হাজির হয়েছিলাম। বিভিন্ন পুজো কমিটি তো সরকারের অনুদান পায় না, তাদের নিয়ে কিছু অনেকগুলো কারণ আছে অনুদান না পাওয়ার ক্ষেত্রে। যে বহু পুজো আছে যারা প্রথম পুজো করছে, দ্বিতীয় বছর, তৃতীয় বছর, আবার অনেক পুজো কমিটি আছে যাদের কোনো পারমিশনই নাই, অনুমতিই নাই। তাই সেই অনুমতিগুলো ধীরে ধীরে হয়ে যাচ্ছে। মুর্শিদাবাদ থেকে রক্তিম সিদ্ধান্তের রিপোর্ট, গ্লোব নিউজ। আসানসোলে মিছিল করল বিজেপি। কুলতলিতে নাবালিকা মৃত্যুর ঘটনার প্রতিবাদে আসানসোলে মিছিল করল বিজেপি। সম্প্রতি আসানসোলের বার্নপুর রোডের ডলি লজ থেকে এই মিছিল শুরু হয়। কালো গেঞ্জি পরে সবাই এই মিছিলে পা মেলান। গেঞ্জির উপরে লেখা রয়েছে, বাংলার নিজের মেয়ের বিচার চাই। এই মিছিলে অংশগ্রহণ করেন বিজেপির রাজ্য কমিটির সদস্য কৃষ্ণেন্দু মুখার্জি, বিজেপির আসানসোল জেলা সভাপতি বাপ্পা চ্যাটার্জি সহ বিজেপির অন্যান্য নেতৃত্ব, কর্মী সমর্থকেরা। এই মিছিলটি আসানসোলের ভগৎ সিং মোড়ে গিয়ে শেষ হয়। এই প্রতিবাদ মিছিলের মাধ্যমে নাবালিকা মৃত্যুর ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন বিজেপি নেতৃত্বরা। কুলতলিতে যে নৃশংস, নারকীয়, পাশবিক একটা যে হত্যাকাণ্ড করে 10 বছরের কন্যার উপর যে অমানবিক নির্যাতন, তাকে ধর্ষণ করে খুন করা হয়েছে। কাল রাতে সে যখন টিউশন পড়তে যাচ্ছিল, সেখান থেকে ফেরবার সময় বাড়ি পৌঁছায়নি। যথাসময়ে তার বাড়ির লোক তাকে খুঁজতে শুরু করে এবং সারা রাত তাকে খুঁজে পাওয়া যায়নি। ভোরবেলা তাকে পাওয়া গেছে একটা ঝোপের মধ্যে থেকে, জঙ্গলের মধ্যে থেকে তার মৃতদেহ পাওয়া গেছে এবং তার উপর শারীরিক নিগ্রহ করে, তাকে ধর্ষণ করে তাকে মেরে ফেলা হয়েছে। এই যে আজকে নবরাত্রি চলছে, আজকে তৃতীয় দিন, আমরা একদম প্রাক পুজোর প্রাককালে, দুর্গাপুজো প্রায় ঢুকে গেছে। মাননীয়া চতুর্দিকে ফিতে কেটে বেড়াচ্ছে, আর এদিকে মাতৃশক্তির বাংলার মেয়েরা এইভাবে ধর্ষিত হয়ে খুন হচ্ছে একের পরে। আপনারা দেখেছেন যে আরজি করের ঘটনার পর এখনো পর্যন্ত পর ঘটে যাচ্ছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট, গ্লোব নিউজ। ডেপুটেশন কর্মসূচি জেলা বামফ্রন্টের। গঙ্গা ভাঙন রোধ এবং পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ ও ডেপুটেশন কর্মসূচি মালদা জেলা বামফ্রন্টের তরফ থেকে। মালদা শহরে বিক্ষোভ মিছিল করে প্রশাসনিক ভবন চত্বরে ঢোকার মুখে পুলিশের ব্যারিকেড ভেঙে দেয় বামফ্রন্টের কর্মী সমর্থকেরা। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড বাঁধে মালদা জেলা প্রশাসনিক ভবন চত্বরে। নদী ভাঙনের স্থায়ী রোধ, পুনর্বাসন, বামফ্রন্ট আমলে জমি কিনে কলোনি তৈরি করে দেওয়া হতো। আমরা বলছি না যে ডিএম সাহেব চেষ্টা করেননি, কিন্তু রাজ্য সরকার অপদার্থ। আজকে মুখ্যমন্ত্রী নিজে বলছেন ম্যানমেড বন্যা, আর ভুতনিতে 2020 সালে বাঁধ কেটেছে। কয়েক লাখ টাকা খরচা করলে সে ভুতনির মানুষ যুক্ত না। এটা অমেনমেড বন্যা, ওখানকার এমএলএ দায়ী, রাজ্য প্রশাসন দায়ী, রাজ্যের সেচ মন্ত্রী দায়ী। নদী ভাঙন রোধ ও পুনর্বাসন সহ বেশ কয়েক দফা দাবিতে সোমবার দুপুরে ডেপুটেশন কর্মসূচি করা হয় জেলা বামফ্রন্টের তরফে। মালদার বিভিন্ন ব্লকের বন্যায় মানিকচকের মানুষ, রতুয়ার মানুষ, বৈষ্ণবনগরের মানুষ, হরিশ্চন্দ্রপুরের প্রান্তিক স্তরের মানুষ হাহাকার করছে। বন্যায় মানুষ আর্তনাদ করছে, আর এখানে সিপিএম বামফ্রন্ট মিলে ড্রামাবাজি করছে। বামফ্রন্টের ডেপুটেশন ড্রামাবাজি বলে ছাড়া আর কিছু না। কারণ মানুষের কাছে যদি একটু ত্রাণ পৌঁছাতো, তাহলে মানুষ তাদের পাশে থাকার একটু চেষ্টা করত। ত্রাণ পৌঁছাবে মমতা বন্দ্যোপাধ্যায়, ত্রাণ পৌঁছাবে পশ্চিমবঙ্গ সরকার, রাজ্য সরকারের নিয়ন্ত্রণাধীন সমস্ত সরকারি অফিসার্সরা দিবারাত্র পরিশ্রম করে মানুষকে বন্যার হাত থেকে রক্ষা করবেন। আর এখানে বামফ্রন্ট ড্রামাবাজি করবে। এগুলো রাজনৈতিক ময়দানে টিকে থাকার বামফ্রন্ট যতই চেষ্টা করুক, বাংলার রাজনৈতিক মানচিত্রে বামফ্রন্ট ফসিলসে রূপান্তরিত হয়েছে।
মালদা থেকে অভিষেক দাসের রিপোর্ট, গ্লোব নিউজ। শারদীয়া শুভেচ্ছা এবং স্বচ্ছতা অভিযান। সম্প্রতি পূর্ব বর্ধমান জেলার কাটোয়া 1 নম্বর ব্লকের সুতপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাধাকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্ম সপ্তাহ পালন, শারদীয়া শুভেচ্ছা এবং স্বচ্ছতা অভিযান অনুষ্ঠিত হল রাধাকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়। এই উপলক্ষে একটি প্রভাত ফেরি অনুষ্ঠিত হয়। স্কুলের মধ্যে অনুষ্ঠান না করে স্কুল লাগোয়া বিভিন্ন পাড়ায় গিয়ে নৃত্য পরিবেশন করে স্কুলের ছাত্রছাত্রীরা। কোথায় কাদের পক্ষ থেকে অনুষ্ঠান করলেন? আজকে আমাদের বিদ্যালয়ের তরফ থেকে রাধাকৃষ্ণপুর অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের তরফ থেকে একটি প্রভাত ফেরির আয়োজন করা হয়েছিল সকাল থেকে মোটামুটি 11টা অবধি। তার সে উপলক্ষ ছিল সামনে দুর্গাপুজো, আগমনী বার্তা শুভেচ্ছা দেওয়া, আর আপনার এখন চলছে বিদ্যাসাগরের জন্ম সপ্তাহ, এই উপলক্ষে বলা হয়েছিল। আর নির্মল সপ্তাহ অভিযান, অর্থাৎ স্বচ্ছতা অভিযান, এই সম্পর্কে আমরা পুরোটাকে নিয়ে একটা ক্যানভাসিং করেছিলাম। স্কুলে শুরু করেছিলাম। স্কুলের প্রধান শিক্ষক সুকান্ত সেন গান পরিবেশন করেন। উপস্থিত ছিলেন স্কুলের সহ শিক্ষক তাপস দাস সহ অন্যান্য শিক্ষকেরা। এই অনুষ্ঠান দেখতে এলাকার মানুষেরা হাজির হয়েছিলেন বিভিন্ন পাড়ার মোড়ে। এই অনুষ্ঠান থেকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়। কোথায়, কোন স্কুলে কি অনুষ্ঠান করলেন, কি উপলক্ষে করলেন একটু বলুন। আমি কাটোয়া 1 নম্বর ব্লকের অন্তর্গত সুতপুর পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক। আমি আজকে স্কুলে প্রোগ্রাম করলাম ছেলেদের নিয়ে এবং মাস্টারমশাইদের নিয়ে, যে আমাদের স্বচ্ছ এই অভিযান একটা চলছে বা হয়েও গেছে। দ্বিতীয়ত বিদ্যাসাগর মহাশয়ের জন্মদিন উপলক্ষে একটা সপ্তাহ উদযাপন হচ্ছে, যেটা আমাদের সামনে দুর্গাপুজো, সেই জন্য যাতে সম্প্রীতির বার্তা দেয়া যায়, যে সবাই যাতে আমরা সেই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারি। কাটোয়া থেকে রাহুল রায়ের রিপোর্ট, গ্লোব নিউজ। পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার। পুজোর উদ্বোধনে যাবেন না সুকান্ত মজুমদার। কুলতলিতে স্কুল ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদ জানিয়েই এই সিদ্ধান্ত। এবার বেশ কিছু পুজোর উদ্বোধনের কথা থাকলেও তা করবেন না তিনি। সাম্প্রতিক এক সাংবাদিক বৈঠক করে এমনটাই জানালেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। জয়নগরের একটি বাচ্চা মেয়ে, ক্লাস 4 মেয়ে, 10-11 বছর বয়স, তাকে কিছু দুষ্কৃতী তুলে নিয়ে যায় এবং গোটা রাত তাকে অত্যাচার করে, তাকে রেপ করে, তাকে মার্ডার করে ফেলা হয়। আজ সকালে তার পরিবার এবং গ্রামবাসীরা যখন সেই দেহ পায়, তারা প্রতিবাদে ফেটে পড়ে। তার কারণ গতকাল মেয়েকে যখন পাওয়া যাচ্ছিল না, তখন পরিবারের লোকজন পুলিশের কাছে গিয়ে এই এফআইআর নেবার কথা বলে, কিন্তু পুলিশ কোনো কমপ্লেন বা এফআইআর নিতে রাজি হয়। আপনারা জানেন যে বাংলায় এবং গোটা দেশে দেবীপক্ষ চলছে। এই দেবীপক্ষ স্বস্তির নয়। এক, অভয়ার বিচার এখনো হয়নি, তার বিচারের দাবিতে মন ভারাক্রান্ত। অত্যাচারের যাবতীয় তথ্য প্রমাণ নষ্ট করার জন্য যেভাবে দুর্বৃত্তদেরকে বাঁচানোর চেষ্টা হয়েছে, সেটা মানুষের মধ্যে আক্রোশ আছে, মানুষ রুষ্ট এই সরকারের উপরে, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপরে। এবার দেবীপক্ষের মধ্যে যেভাবে জয়নগরের বিজয়াকে নির্যাতন করে, তাকে ধর্ষণ করে মারা হয়েছে, একজন নাগরিক হিসেবে, মেয়ের বাবা হিসেবে আমি ঠিক করেছি যে আমার বহু জায়গায় বারোয়ারি পুজোতে পুজো উদ্বোধন করার যাওয়ার কথা ছিল। আমি মণ্ডপে যাব, কিন্তু কোথাও পুজো উদ্বোধনে যাব না। দক্ষিণ দিনাজপুর থেকে জয়দীপ মৈত্রের রিপোর্ট, গ্লোব নিউজ। এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও। গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এবং জিও টিভি অ্যাপ। এছাড়াও জিও ফাইবারেও গ্লোব টিভি দেখুন। আজকের মতন গ্লোব নিউজ এখন এই পর্যন্তই। দেখতে থাকুন গ্লোব টিভি, সবার পাশে সবার সাথে। নমস্কার।